একটু আগেই ভাই অভিষেক বলছিল যে ব্যালটে ভোট হলে বিজেপি হারে, ইভিএম এ ভোট হলে বিজেপি জেতে। দেখলেন কর্ণাটকে লোকসভার ভোটে 28-26 বিজেপি জিতল। 7 দিন পরে পৌরসভা কর্পোরেশনে ভোট, সেখানে বিজেপি হারলো। একইভাবে রাজস্থানে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি 4 দিন আগে উত্তরাখণ্ডে পৌরসভা কর্পোরেশন সব ভোটে বিজেপি হেরে গেল। ইভিএম এ ভোট হলে বিজেপি জেতে, ব্যালটে ভোট হলে বিজেপি হারে। ইভিএম নয়, ব্যালট চাই, ব্যালটে ভোট চাই। আপনাদের অভিনন্দন জানিয়ে নমস্কার, আমি মনিরুল ইসলাম কথা বলছি। আপনারা দেখছেন ভয়েস অফ রাজা। যদি গিরগিটি দেখে থাকেন পৃথিবীতে, তাহলে এই যে মালটাকে দেখলেন, এই মালটার চেয়ে বড় গিরগিটি পৃথিবীতে আর কেউ নেই। একদম মেলাতে পারি না, জানেন তো, একদম মেলাতে পারি না। ঠিক যখন তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন, যে কথাগুলো বলতেন এবং আজকে কিভাবে এই কথাগুলো বলছেন, এটা কিন্তু খুব ভাবার বিষয়। এবং আমি কিন্তু রীতিমতো এই বিষয়টা নিয়ে স্ট্রেঞ্জ, যে যিনি একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছেন ভাই, একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতেন মা, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতেন বাংলার অগ্নিকন্যা। এই অগ্নিকন্যা, এই কথাটা তিনি এতবার ব্যবহার করেছেন এবং এতবার এই অগ্নিকন্যা কথাটা তিনি বলেছেন না, সিরিয়াস বলছি, শুনতে 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 কিন্তু একটা সময়ে কিন্তু কান ঝালাপালা হয়ে গেছে। এবং সে আজকে কি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম বলছেন, অভিষেক ব্যানার্জিকে বলছেন কয়লা চোর, চাকরি চোর, বালি চোর, এত কথা তিনি বলছেন। উনি নিজে কত বড় চোর, কারণ নারদা স্ট্রিং অপারেশনে ওনার ছবি দেখা গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখা যায়নি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখা যায়নি। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের একাধিক নেতার ছবিও দেখা গেছে, তাদেরকে তো চোর বলতেই হচ্ছে। তাহলে শুভেন্দু অধিকারীকে চোর তো বলতেই হবে। তার কারণ উনি যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলছেন, যাদের বিরুদ্ধে কোনো প্রমাণিত সত্য নেই। আপনারা দেখেছেন বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়েছে, দিল্লিতে তলব করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ একদমই পাওয়া যায়নি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু জেল খাটতে হয়নি। কিন্তু এই মালটা নিজে বাঁচার জন্য তিনি যে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে গেছেন, এই মালটা যে নিজেকে সেভ করার জন্য গেছেন এবং একসময় যাকে মা বলছিলেন, আজকে তাকে বেগম বলছেন, আজকে তাকে বিভিন্ন রকম উপমা, খালা ফুপু থেকে শুরু করে এত কথা বলছেন, সেই মালটাকে কিভাবে বিশ্বাস করা যায়? এবং পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য যেটা রীতিমতো ভয়ঙ্কর, এবং রীতিমতো পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য এই দিকটা যে খুব খারাপ দিক। এবং শুভেন্দু অধিকারী, যিনি তৃণমূল কংগ্রেসে থেকেছেন, ফুলে ফেপে উঠেছেন, তৃণমূল কংগ্রেসের একাধিক বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করেছেন, মন্ত্রী হয়েছেন, মেদিনীপুরে একচ্ছত্র আধিপত্য ছিল যার তৃণমূল কংগ্রেসের আমলে যাবতীয় অর্থনৈতিক সমৃদ্ধি করেছে, সেই লোকটা যদি আজকে এরকম কথা বলেন এবং দল চেঞ্জ করলে যে কি সুন্দর পরিমাণে মুখের সঙ্গে সঙ্গে তাদের যে কথাবার্তা, সেই কথাবার্তাগুলো ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যায়, সেটা কিন্তু মাত্র এই শুভেন্দু অধিকারীকে না দেখলে আমরা বুঝতে পারতাম না। এক সময়ে মাথায় টুপি পরে বড় বড় কথা বলা এই শুভেন্দু অধিকারী, আজকে তিনি সেজেছেন বড় হিন্দু। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের যে অভিমত, আপনাদের যে অভিব্যক্তি অবশ্যই জানাবেন। আমি এই ভিডিওটা কিন্তু অনেক খুঁজে বের করেছি।